নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। তো এখানে আজ আমি একটি রান্না করব, মজার একটি রেসিপি। সাথেই থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের শুটকি রেখেছিলাম গরম পানি দিয়ে। কারণ শুটকিতে অনেক ধুলাবালি থাকে, আপনারা সবাই জানেন। যে কোনো শুটকিতেই ধুলাবালি বেশি থাকে। তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এক এক করে সব মশলা দিয়ে দিব। 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্নায় খুব মজা হয় খেতে। তো অলমোস্ট প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম পুঁই শাক, সাথে একটি আলু দিয়ে দিয়েছি। তো পুঁই শাক দিয়ে আজকে পুঁই শাক দিয়ে রান্না হবে, চিংড়ি মাছের শুটকির চচ্চড়ি করা হবে। তো রান্নাটা কেমন হয়েছে বা কমেন্ট করে জানাবেন। তো কার কার কাছে ভালো লাগে চিংড়ি মাছের শুটকি বা পুঁই শাককে কীভাবে খেতে পছন্দ করেন? পুঁই শাক আমার খুব পছন্দের একটি শাক। তো পুঁই শাক আমি যে কোনো মানে জিনিস দিয়ে, মাছ দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে বা আমি খেতে পারি। আমার খুব পছন্দ পুঁই শাক। তো কার কাছে পুঁই শাক পছন্দ বা কে কীভাবে খেতে পছন্দ করেন? দেখুন একদম মিশে গিয়েছে। 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিব। তো একদম মিশে গেছে, আরও মিশে যাবে। তো কার কার কাছে আমার রেসিপিটি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। তো সবাই আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমরা যারা ফেসবুকে কাজ করি, একে অপরের পাশে থাকতে হবে, একে অপরকে সাপোর্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে অনেক সফলতা অর্জন করতে পারবো, এগিয়ে যেতে পারবো। কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো অল্প পানি দিব, বেশি পানি দিব না। যেহেতু আমি চচ্চড়ি করব, শুকনো শুকনো করে রান্না করব, সেক্ষেত্রে অল্প পানি দিলে হয়ে যাবে। ডেকে রান্না করব, হওয়ার আগ পর্যন্ত একদম আমি শুকনো শুকনো করে রান্না করে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। 2 থেকে 3 বার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার রেসিপিটি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করবে। একটি লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছের